নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আমার রান্নাঘরে স্বাগত। রোজকার রান্নার মেনুতে আজকে থাকবে আমার ফুলকপি, আলু, টমেটো দিয়ে শোল মাছ। তো প্রথমে আমি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে রাখবো, আর এই কড়াইতেই আমি তরকারিটা রান্না শেষ করব। তো দেখতে থাকুন আমি কি করে রান্না করি। একেবারে জ্যান্ত মাছ ছিল এগুলো, আর আমার হাজব্যান্ডের এসব মাছ খেতে খুবই পছন্দ করে। উনি শোল মাছ তার খুবই প্রিয়। আর যেহেতু এখন নতুন সবজি বেরিয়েছে বাজারে, ফুলকপি, টমেটো এগুলো দিয়ে খেতে তো ভীষণ মজার। তো আমার মাছ ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব, আর ফোড়নে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আমি পেঁয়াজের পেস্ট। আর পেঁয়াজের পেস্টটা দিয়েও আমি খানিকটা ভেজে নেব, যাতে পেঁয়াজের রসটা একেবারে টেনে যায়। তারপর আমি সম্পূর্ণ মশলা অ্যাড করবো এটাতে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর জিরে ধনের গুঁড়া একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে সবশেষে দেব লবণ। এগুলো ভালো মতন ভাজা ভাজা করে কষিয়ে নেব, সাথে কিছুটা জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে তেলটা উপরের দিকে চলে আসছে। তারপর আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি ফুলকপিটা ধুয়ে কিন্তু লবণ জলে ভিজিয়ে রাখি, যাতে কোনো পোকা টোকা না থাকে। আমি ভীষণ ভয় পাই এইসব পোকাগুলোকে। তো যাই হোক, আমি এখন শিম, আলু আর ফুলকপি দিয়েছি। এটা একটু কষিয়ে এলে তারপরে দিয়ে দেবো আমি টমেটোটা দিয়েও ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা একটু সফট হয়ে যায়। তো ঢাকনা দেওয়ার পরে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপরে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর এই ঝোলটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে, তখন আমি ভেজে রাখা মাছগুলো তাতে দিয়ে দেব। আর দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর খেতে ভীষণ মজার। আর ফুলকপি বলে কথা, আমি ফুলকপি ভীষণ পছন্দ করি। তো দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে, আর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পরে মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে, কিছুটা ঝোলও কমে যাবে, আমি তরকারি নামিয়ে নেব। ফাইনাল লুকটা দেখুন, খেতে ভীষণ মজার। সবাই রান্না করে খান জানি, তারপরেও আমারটা কেমন হলো জানাবেন। আর ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুনভাবে, নতুন কোনো দুপুরে। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। নমস্কার।